বাংলাদেশে এখন রাজনীতি করছেন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে। আপনাদের এখন চেনার সময় হয়েছে। এই বিগত 15-16 বছরে যখন আপনাদের কঠিন সময় ছিল, কোন নেতাকে আপনি পেয়েছেন আর কোন নেতা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা আদায় করেছে। বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দলে এমন অনেক নেতা ছিল যারা বিগত 16 বছরে যাদেরকে আপনারা খুঁজে পান নাই, তারা এখন নতুন করে বিভিন্ন রূপে এই বাংলাদেশে এসেছে। তারা এখন আপনাদের মাথায় হাত বুলাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কঠিন সময়ে যাদেরকে আপনি পাশে পাননি, এখন সুবিধাজনক সময়ে তাদেরকে নেতা হিসেবে মেনে নেওয়ার মতো এই মানসিকতা দয়া করে দেখাবেন না। যদি এটা দেখান তাহলে শেখ হাসিনা যেভাবে আবার কঠিন সময়ে তার নেতাদেরকে ফেলে জান নিয়ে পালিয়েছে, আপনাদের অবস্থা একই হবে। আপনাদেরকে ফেলে আপনাদের অনেক নেতা আবার জান নিয়ে পালাবে। আমরা আমাদের যারা অভ্যুত্থানের সহযোদ্ধা আছে আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভ্যুত্থানের অন্যতম সমন্বয় আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনে সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে এসে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি যাদের কাছে ক্ষমতার যে জনতা আগে ছিল, তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একসাথে রেখে বাংলাদেশে আবার নতুন একটি রাজনৈতিক দল করতে চাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। বিগত 16 বছরে যেই চর্চাগুলো ছিল, এখন আমরা সেই চর্চাগুলো আবার নতুন কোন ভাবে দেখতে পাচ্ছি। স্পষ্ট কথা, আমরা একটা জিনিস অনুধাবন করতে পারছি, এই চর্চাগুলো যারা করে এসেছে তাদের রক্তে ওই চর্চা একদম মিশে গিয়েছে। সেই চর্চা থেকে বের হয়ে আসতে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া মানে কেন্দ্রীয় কয়েকজন নেতৃত্ব না। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া মানে এই সোনারগাঁওয়ে যারা নেতৃত্ব দিয়েছিল, আগামীর সোনারগাঁও বিনির্মাণে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। আমরা স্পষ্ট করে এই জায়গায় বলি, পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে এই অভ্যুত্থানে সামনের সারিতে সাহস নিয়ে যারা দাঁড়িয়েছেন, তাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই, এই লড়াইয়ের সামনের সারিতেই থাকতে হবে। যদি আপনারা এখন সামনের সারিতে না থাকেন, তাহলে অনেক সুবিধাবাজ কিংবা আপনার যে তুলনামূলক অযোগ্য কিংবা আপনার যে কম দেশপ্রেম যারা ধারণ করে, তারা আপনার জায়গাটা নিয়ে নিবে। আপনাদেরকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই বাংলাদেশে চাঁদাবাজি ছিল, চাঁদাবাজি হচ্ছে। এই বাংলাদেশে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট হচ্ছে। আপনার এই সোনারগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আগে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব যা ছিল, বিভিন্ন প্লট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যত টাকার ভাগ বাটোয়ারা হতো, এখন তার চেয়ে কম হয় না, আরো বেশি হয়। আপনাদেরকে যদি আপনারা এগুলো বন্ধ করতে চান, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই অভ্যুত্থানের লড়াই ওই 5-6 জুনে আমরা 500 জন রাজপথে ছিলাম না, কিন্তু 5 আগস্টে আমরা 5 কোটি মানুষ পুরো বাংলাদেশের রাজপথে নেমেছিলাম। তো সময় দিতে হবে, রাজপথে থাকতে হবে, সাহসিকতা থাকতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমরা যদি ন্যায়ের সাথে লড়াই করি, আমাদের লড়াইটা কঠিন, আমাদের লড়াইটা দীর্ঘ, কিন্তু এই লড়াই আমাদের বিজয় আবশ্যক। আমরা আপনাদেরকে কিছু জিনিস স্পষ্ট করে বলি, আপনারা যারা আগামীর বাংলাদেশে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান, আপনারা সৎ পথে উপার্জনের একটা পথ তৈরি করুন। আপনারা কোনো একটা যদি পার্ট টাইম চাকরি করতে চান, চাকরি করুন। যদি কোনো একটা নির্দিষ্ট ব্যবসা করতে চান, ব্যবসা করুন। আপনার উপার্জনের একটা সৎ পথের একটা উপায় আপনারা তৈরি করুন। কারণ
করা হয়েছে। যারা রাজনীতি করে তারা তাদের জায়গা থেকে যখন তাদেরকে উপার্জনের কোনো নির্দিষ্ট পথ করে দেওয়া হয়নি কিংবা সুযোগ দেওয়া হয়নি, তখন তারা অসৎভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব এগুলোতে ধীরে ধীরে হাত বাড়িয়েছে। তারা প্রথমে 10,000 টাকা হাত বাড়িয়েছে, সেই হাত দিয়ে একদিন তারা 10 কোটি টাকা চাঁদাবাজি করেছে। তো আমাদের এই হাত বাড়ানোর প্রক্রিয়াটাই বন্ধ করতে হবে। সবাই সবার জায়গা থেকে কষ্ট করে হলেও নির্দিষ্ট একটা ছোট ব্যবসা শুরু করুন, যেটা দিয়ে আপনি এবং আপনার পরিবার সচ্ছলভাবে চলতে পারবেন। এই অর্থনৈতিক নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে নিশ্চিত একটি মাথায় ভাই পেটের চিন্তা থাকলে রাজনীতি হবে না। আপনার মাথায় যদি পরিবার ভাত রান্না করতে পারছে কিনা এই চিন্তা থাকে, রাজনীতি হবে না। আগে এটা নিশ্চিত করতে হবে, পাশাপাশি এই রাজনৈতিক যে লড়াই সেটা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি একজন লিডার হয়ে উঠতে চান, তাহলে আপনার নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সেই জায়গায় কাজ করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে। কোনো একজন সহযোদ্ধা আপনার ঘুলটি ধরিয়ে দিল আর আপনি তাকে মাইনাসের পলিসিতে নিয়ে গেলেন, তাহলে আপনি কোনোদিন নেতা হয়ে উঠতে পারবেন না। আমরা আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমাদের সহযোদ্ধাদের জন্য বলছি। এই কথাগুলো সামনে যারা আপনারা এই সোনারগাঁও সহ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতৃত্বের জায়গাটিতে থাকবেন, তাদের কথা বলছি। জাস্ট আপনাদেরকে একটা কথাই বলি, আজকে আপনি কার সাথে অন্যায় করবেন, এই অন্যায় কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিন আপনার সাথে হবে। তো যদি আপনি নিজেকে একজন বিশ্বাসী মনে করেন, যেই ধর্মেরই বিশ্বাসী হন না কেন, তাহলে এই বিশ্বাসটুকু নিজের ভিতরে রাখবেন। আর একটু আগে ভাই কি কথা বলেছেন, এই ক্ষমতা একটা আমানত। আজকে থেকে 8 মাস আগে আমি আমার কল্পনাতেও কোনোদিন চিন্তা করিনি যে আমি আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত এমন একটি জায়গায় যেতে পারি। তো আমাকে যে আমানত সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি যদি এটা খেয়ালত করি, তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাকে এমন জায়গায় নিতে পারেন যার চেয়ে ছোট জায়গা আমি আমার জীবনেও কোনোদিন কল্পনা করিনি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই রাজনীতিকে জনগণের জন্য কাজ করাকে আমরা যেন লুটপাটের ক্ষেত্র না মনে করি। আমরা যেন ক্ষমতার অপব্যবহারে, আমরা যেন চাঁদাবাজি, সিন্ডিকেট, খুন এসবের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র না মনে করি। আপনাদের শুধু একটাই অনুরোধ করব, আমাদের লড়াইটা একটা ধাপ অতিক্রম করেছি। 5ই আগস্টে আমরা সেই ধাপটা অতিক্রম করেছি। দ্বিতীয় ধাপ মাত্র শুরু। 53 বছরে যেই দেশটা এক ধাপ থেকে আরেক ধাপে যেতে পারেনি, সেই দেশটাকে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যেতে অন্তত আপনার 10 বছর ফাইট করার একটা মানসিকতা থাকতে হবে। এই লড়াইটা দীর্ঘ। এই লড়াইয়ে সবার আগে থাকবে দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ। যদি আমরা এটাকে সামনে রেখে কাজ করতে পারি, আমি আপনাদেরকে এখানে দৃপ্ত কণ্ঠে বলে যেতে পারি, যারা এই মানসিকতা নিয়ে লেগে থাকবে, আজকে না হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার যে কাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গাতে আপনি পৌঁছাবেন। এবং পরিশেষে সকল রাজনৈতিক দল, ফ্যাসিস্ট বিরোধী লড়াই আমরা যারা ছিলাম, আপনাদেরকে অনুরোধ করি, খুনি হাসিনা এবং তার দোসররা বিগত 16 বছরে আপনাদেরকে নানাভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, হয়রানি করেছে, জেল খাটিয়েছে, কোর্টের চক্কর ঘুরিয়েছে, থানায় নিয়েছে। আজকে যদি কোনো স্বার্থের কারণে আপনারা তাদের সহযোগী হন, এখানে লিখে দিতে পারি, শুধুমাত্র সময়ের পরিবর্তন হবে, ওই একই অবস্থা আপনাদের আবার হবে। তাই দয়া করে ওই স্মৃতিগুলোকে মনে রাখুন। চোখের সামনে আমার শহীদ ভাইদের, বাবা মাদের লাশের চিহ্ন রাখুন, তাদের যে চোখের পানি সেটিকে সামনে রাখুন, আহত যোদ্ধাদেরকে সামনে রাখুন। আমরা বিশ্বাস করি, আমরা যদি একসাথে লড়াই করি, এই লড়াই হয়তো সময় লাগবে, কিন্তু এই লড়াই আমরা অবশ্যই জয়ী হব। যতক্ষণ আমাদের পথ সত্যের পথ, আমাদের লড়াই হবে ন্যায়ের সাথে, ততক্ষণ এই সোনারগাঁও থেকে, প্রাচীন বাংলার রাজধানী থেকে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যে নিঃশ্বাস,
এই নিঃশ্বাসের সোনারগাঁও পুরো বাংলাদেশ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা করতে চাই, এই লড়াই আমাদের জয় আবশ্যক। আমরা বিশ্বাস করি আপনাদের সাথে আমাদের এই যে লড়াইটা, এই লড়াই আবার দেখা হবে হয় রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ।